তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে আমাদের এই যে ওয়েবসাইটের বডি ব্যাকগ্রাউন্ডে সাদা আছে সেখানে আমরা কিভাবে প্যাটার্ন আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। তো আমরা এখানে ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন লিখে সার্চ দেওয়ার পরে এখানে একটা সাইট ওপেন হলো। তো ওপেন হওয়ার পর এখানে দেখা গেল যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। তো এখান থেকে আমি জাস্ট শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, যেমন সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, তো এখান থেকে আমরা প্রিভিউতে ক্লিক করলাম, তো প্রিভিউ আসলো। তো প্রিভিউতে এখানে রাইট বাটন লিখে ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে এখানে আসলো। তো এখানে আমরা এটাকে সেভ দেব। ভিজি। তো আমরা এখানে জাস্ট সেভ দিলাম এটা। ওকে, তো আমরা রিমুভ করে দিচ্ছি, আর দরকার নেই। তো এখন আমরা এটাকে আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে রাখলাম, তারপর কপি করলাম নামটি। তো এটা আমরা দেখাবো যে এই যে ব্যাকগ্রাউন্ডে, তো তার জন্যে এই যে বডি, বডি এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড ইউআরএল, তারপর এখানে লিখবো ইমেজেস অর্থাৎ আমাদের যে ফোল্ডারটার নাম, তারপরে বিজিপিএনজি এখানে লিখবো রিপিট, তারপরে স্ক্রোল 0 0। আর যদি ইমেজটা লোড না হয় তাহলে সাপোজ সাদা অর্থাৎ হোয়াইট কালারটি লোড হবে। তো আচ্ছা, এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখব কি আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা কি চলে আসছে। তো এখন দেখুন, আমি যখন ওয়েবসাইটকে আমাদের স্ক্রোল বারটিকে যখন আমি ঘোরাচ্ছি উপরে নিচে, এটা কিন্তু নড়ছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কি নড়ছে। তো এই নড়া বন্ধ করার জন্য যেটা করতে হবে, সাপোজ এখানে জাস্ট করতে হবে ফিক্সড স্ক্রোলের জায়গায় ফিক্স করে দিলাম। এখন আবার যদি আমি রিলোড দেই, তো রিলোড দিয়ে যদি আমি এখন স্ক্রোল করি, হ্যাঁ, এখন কিন্তু আর নড়ছে না, অর্থাৎ এটা কিন্তু একেবারে কি ফিক্সড অবস্থায় আছে, তাই না? তো এভাবে আপনারা বিভিন্ন প্যাটার্ন আপনাদের ব্যাকগ্রাউন্ডে আপনারা যোগ করতে পারবেন, যুক্ত করে আপনাদের সাইটটিকে অনেক প্রফেশনাল এবং অনেক সুন্দর করে তুলতে পারবেন। তো আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে দেখালাম। তো আপনারা নিজেরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন গুগলে সার্চ করে বের করে আপনারা ইউজ করবেন। আর আজকে এটা এ পর্যন্তই থাক। আর পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে আপনি ফন্ট ইউজ করবেন, গুগল ফন্ট অর্থাৎ গুগল থেকে ফ্রি ফন্ট যেগুলো এগুলো আপনি কিভাবে ইউজ করবেন। হ্যাঁ, ধন্যবাদ।